বেরিয়ে পড়েছি ডিভার আইল্যান্ড যাওয়ার জন্য। ডিভার আইল্যান্ড গোয়ার একটি বিখ্যাত আইল্যান্ড। অসংখ্য ট্যুরিস্ট এই আইল্যান্ডে ছুটে আসে এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু তারা জানেই না এইসব এন্টারটেনমেন্ট করতে গিয়ে কী বিপদে তারা পড়তে পারে। তাদেরকে কেউ কোনো দিন এই বিপদগুলির কথা বলেনি, তাই কিছু না জেনেই তারা চলে আসে এই আইল্যান্ডে আর পড়ে মহা বিপদে। সেই জন্যই এই ভিডিওটি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, যাতে ডিভার আইল্যান্ডে গেলে আপনারা কোনো বিপদে না পড়েন। সুতরাং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুধু তাই নয়, এই ডিভার আইল্যান্ডে কী এন্টারটেনমেন্ট হয়, কিসে করে যাবেন, প্রাইস কত, সব সঠিক তথ্য এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আর একটা হাইপ অপশান আসবে, ভিডিওটিকে হাইপ দেবেন। আর ভালো লাগুক বা না লাগুক কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন। খুব স্বাভাবিকভাবেই এই আইল্যান্ডে যেতে গেলে আপনাকে একটা বোট বা ক্রুজ বা ফেরি যাই বলুন না কেন নিতে হবে। এই বোট বা ক্রুজগুলি ট্যুরিস্টদের জন্যই রাখা থাকে, ডিভার আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। এই রকম অনেক বোট আছে, ক্রুজ আছে, ফেরি আছে, আধ ঘন্টা পর পর ছাড়ে। আপনি যে কোনো একটি নিয়ে রওনা দিয়ে দিন ডিভার আইল্যান্ডের দিকে। तीनों का पालन करें और अपनी यात्रा का आनंद लें। বোটে উঠে বসে পড়েছি, বসেই দেখলাম যে লাঞ্চ গোছাচ্ছে, লাঞ্চ দেবে। জানি না লাঞ্চে কি আছে, লাঞ্চটা প্যাকেটের মধ্যেই আছে। উঠে গিয়ে দেখি লাঞ্চে আজকে কী কী আছে। চলুন উঠে গিয়ে দেখি আর লাঞ্চটা করে নিই, তারপর দেখি আমাদের কোথাও ওরা নিয়ে যায়। লাঞ্চে আছে ডাল, একটা তরকারি ভেজিটেবলস, আর আছে চিকেন, মানে চিকেন, ডাল, সবজি আর ভাত। 12টার দিকে আমরা এই ক্রুজে চেপেছি, উঠে সঙ্গে সঙ্গে লাঞ্চ পেয়ে গিয়েছি। তো আগে লাঞ্চটা করে নিই, তারপর দেখি এখানের কী ব্যবস্থা আছে। ঢালাও খাবার, যত ইচ্ছা আপনি খান, কোনো রেস্ট্রিকশান নেই। टेंडर में सिर्फ 15 से 16 वीडियो बनाए जा सकते हैं, मतलब सबको मिलाकर। इसलिए आपको जितना भी वीडियो चाहिए अभी जल्दी से जल्दी जाकर बुक कर लें, तभी 100%। শুধু লাঞ্চই নয়, এখানে আছে ড্রিঙ্কসেরও ব্যবস্থা। প্রায় বিভিন্ন রকমের ড্রিঙ্কস আপনি এখানে পাবেন। কোল্ড ড্রিঙ্কস তো আছেই, তার সঙ্গে অন্যান্য ড্রিঙ্কসও আপনি পেয়ে যাবেন। লাঞ্চে চিকেন আছে, ডাল আছে, ভাত আছে, রুটি আর একটা বিনসের তরকারি, যেটা চিকেন খায় না তারা খাবে। এটা হচ্ছে লাঞ্চ। যা ড্রিঙ্ক করে প্রত্যেককে পার হেড 2টো করে বিয়ারের বোতল দিচ্ছে, আর যা ড্রিঙ্ক করে না, সব ড্রিঙ্ক খাবে, তাদের 2 গ্লাস কোল্ড ড্রিঙ্ক দিবে। যে কোনো কোল্ড ড্রিঙ্ক, হোয়াইট, ব্ল্যাক, 2 রকমই আছে। আর যারা ড্রিঙ্ক করে, মানে অ্যালকোহল খাবে, তাদেরকে 2 বোতল বিয়ার দিচ্ছে। এটা হচ্ছে প্যাকেজের মধ্যে এই খাওয়ার ব্যবস্থাটাই করা আছে, সবাই সেটাই খাচ্ছে। তো এবার জানি না কোথায় নিয়ে যাবে, বসে আছি, দেখি কোথায় নিয়ে যায়। চলুন, কোথাও যাবেন না, ওয়েট করুন। বোটে করে আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি ডিভার্স আইল্যান্ড। কি হয় এই ডিভার্স আইল্যান্ড, এটাও কিন্তু নিজের চোখে দেখতে হবে, মুখে বলে আপনারা মজা পাবেন না। সুতরাং আপনারা নিজের চোখে দেখুন এখানে কি হয়, ডিভার্স আইল্যান্ডে কি হয়।
टोकन दिया जा रहा है, वो टोकन 20 मिनट तक मिलेगा, बाद में बोलना नहीं हमें टोकन नहीं मिला है। टोकन भी मिला है, आपका एक्टिविटी नहीं होगा। जितने सारे ऊपर बैठे हैं नीचे जाकर टोकन कलेक्ट करो। এই ডিভার আইল্যান্ডে হয় বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি। এই রকম বোট রাইড থেকে শুরু করে অসংখ্য অ্যাক্টিভিটি এখানে করানো হয়। কিন্তু এখানে অ্যাক্টিভিটিগুলি করতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি দেখে যান, না হলে পরে কিন্তু মাঝ সমুদ্রে পড়বেন মহাবিপদে। আপনাকে উদ্ধার করতে কিন্তু কেউ আসবে না। যেরকম এই বোটের অনেক ট্যুরিস্টদের সঙ্গে হয়েছে আমার নিজের চোখের সামনে, সেই রকমই কিছু ঘটনা আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো দেখে আমার খুবই অমানবিক মনে হয়েছে। ট্যুরিস্টদের সঙ্গে যেরকম ব্যবহার করা হয় আর যেরকমভাবে এই অ্যাক্টিভিটিগুলি রাইডগুলি করানো হয়, সেগুলো দেখে আমার মনে হয়েছে যে এখানে না এলেই ভালো হয় এসব করতে। আমি আপনাদের একটা একটা করে ঘটনা দেখাচ্ছি, আপনারা নিজের চোখে দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। এই ঘটনাটি এবার দেখুন। রাইড তো ঠিকঠাক করালো, ঠিকঠাক করিয়ে রাইডটা নিয়েও এলো, কিন্তু এইবার এদের ব্যবহারটা দেখুন। একটা বয়স্ক ভদ্রলোক যখন নামছে তাকে কিভাবে টেনে হিঁচড়ে নামালো যে ভদ্রলোক পড়েই গেলেন। দেখলেন নিজের চোখে কেমন টেনে নামিয়ে দিল। দেখলই না যে ভদ্রলোক ঠিক করে নেবেছে কি নাবেনি, জাস্ট হাতটা ধরে প্ল্যাটফর্মে তুলেই হাতটা ছেড়ে দিল। অনেক কষ্টে উনি সামলে এসে ওপরে উঠলেন। এবার এই ঘটনাটি দেখুন, এটা আরও অমানবিক। দেখতেই পাচ্ছেন বোটেরই দুজন প্যাসেঞ্জার কীরকম দুটো রাইডের মাঝখানে আটকে গেছে, কিন্তু বোটের কোনো স্টাফ তাদেরকে তুলছে না, যেহেতু তারা মজা করে রাইডটির মাথায় বসতে গিয়ে রাইডটি উল্টে দিয়েছে। শেষে কিছু যাত্রী যারা এই বোটের প্যাসেঞ্জার তারা হাত বাড়িয়ে ওদেরকে কোনো রকমে তুলল, কিন্তু বোটের যারা লোক, বোটের যারা স্টাফ, তারা কিন্তু হাতটাও বাড়ায়নি, বরং ওদেরকে মাঝ সমুদ্রে ছেড়ে দিয়ে রাগের চোটে অন্য সাইডে চলে গেল। এখনো কিছুই হয়নি, এখনো অনেক কিছু হতে বাকি আছে। এবার এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটনা আমি আপনাদেরকে দেখাবো, যেগুলি আমার নিজের চোখের সামনে ঘটেছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই রকম বিপদের মধ্যে আপনি পড়তে পারেন, তাও অন্য জায়গায় গিয়ে, অন্য প্রদেশে গিয়ে। এটা হচ্ছে ব্যানানা রাইড, খুবই ভালো, খুবই মজার, যদি ঠিকঠাকভাবে করানো হয়। কিন্তু আমি যেটা দেখলাম এরা ঠিকঠাকভাবে করাচ্ছে না। আমার তো মনে হয়েছে যে এরা প্যাসেঞ্জারদেরকে মানুষ বলে ভাবেইনি, ভেবেছে কিছু জন্তু জানোয়ার রাইডে বসিয়ে দিয়েছি, এবার যেমন তেমন করে রাইডটা করিয়ে দিতে হবে। নিজের চোখে দেখলেন কিভাবে রাইডটা উল্টে গেল, কি উল্টে দেওয়া হলো। সুইমিং না জানলে বা সাঁতার না জানলে আপনাকে কিন্তু ডুবে মরতে হবে। লাইফ জ্যাকেট আছে, কিন্তু তার কি কোনো গ্যারেন্টি আছে যে সাঁতার না জানলে, সুইমিং না জানলে আপনি বাঁচবেন? এই যে সব সাঁতরে সাঁতরে আসছে, এরকম করে আপনাকে সাঁতরেই আসতে হবে। বোটের স্টাফরা কিন্তু কেউ কিছু করছে না,
সব এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বেশিরভাগ প্যাসেঞ্জাররা কিন্তু হাত ধরে তুলছে। এবার যদি বলি যে এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে পারে, বিশ্বাস হচ্ছে না তো যে এর থেকেও ভয়ঙ্কর হতে পারে। এবার দেখুন এর থেকেও ভয়ঙ্কর একটি ঘটনা, যেটা আমার নিজের চোখের সামনে ঘটেছে, আমাদেরই বোটে, আমাদেরই প্যাসেঞ্জারদের সঙ্গে। ব্যানানা রাইডটা মাঝ সমুদ্রের বুকে গিয়ে উল্টে গেছে। প্যাসেঞ্জাররা হাবুথুবু করছে জলের মধ্যে। নিজের চোখে দেখুন ব্যানানা রাইডটা উল্টে আছে আর প্যাসেঞ্জাররা গলা পর্যন্ত জলে ডুবে আছে। মানে বুঝতেই পারছেন যদি আপনি ওখানে থাকেন আপনার কি অবস্থা হবে, সেটা ভেবে কিন্তু এখানে আসবেন। এই সব অ্যাক্টিভিটিগুলি করিয়ে আবার আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ওই একই বোটে। কিন্তু আপনাকে এমনি এমনি নিয়ে যাবে না, আপনাকে নাচ গান করাতে করাতে নিয়ে যাবে। বোটের মধ্যে, ক্রুজের মধ্যে বাজবে ডিজে, আর তার সঙ্গে হবে উদ্দাম নাচ। এবার বলি এই বোট রাইড করতে কত নিয়েছে। আপনারা তো সবই দেখলেন, খাওয়া দাওয়া হলো, নাচ গান হলো, সব অ্যাক্টিভিটিও হলো। এই বোট রাইড করতে নিয়েছে মাত্র 800 টাকা। কিন্তু যখন আমি বুকিং করতে যাই আমাকে বলেছিল 2500 টাকা। মানে ভাবতে পারছেন, 2500 টাকা আমাকে বলেছিল এই বোট রাইডটা করাবে, এই করাবো, সেই করাবো, এই রাইড করাবো, এই অ্যাক্টিভিটি আছে, এরকম সেরকম অনেক কথা, খাওয়া দাওয়া আছে। কিন্তু আমি বার্গেনিং করে করে 800 টাকা এসেছি। আমি প্রথমে 500 টাকা বলেছিলাম যে 500 টাকায় করব, কিন্তু শেষে আমি 800 টাকায় রাজি হই। এই 800 টাকায় সব ফ্রি, বোটে ওঠা থেকে শুরু করে খাওয়া দাওয়া, নাচ গান, আর তার সঙ্গে যা যা রাইডস আমি আপনাদের দেখালাম, অ্যাক্টিভিটি যা যা দেখালাম, সব ফ্রি। কোনো কিছু পেড নয়, কোনো কিছুর জন্য আপনাকে টাকা দিতে হবে না, সব ফ্রিতে করবেন ওই 800 টাকাতেই। কিন্তু হ্যাঁ, যদি আপনি বলেন যে আপনাকে হোটেল থেকে পিক আপ করতে হবে, যেখানে বোটটি ছাড়বে সেখানে নিয়ে যাওয়ার জন্য আবার আপনাকে হোটেলে ড্রপ করতে হবে, তাহলে পরে কিন্তু আপনাকে 200-300 টাকা বেশি দিতে হতে পারে। যেমন 800 টাকা নর্মাল রেট, কিন্তু আপনি যদি হোটেল থেকে যেতে চান, পিক আপ ড্রপ নিতে চান, তাহলে আপনাকে লাগবে 1000 টাকা। অনেক সস্তা। এই 1000 টাকায় আপনি সব কিছু পেয়ে যাবেন।
আপনি যদি পিক আপ ড্রপ না নেন আপনি নিজেও চলে যেতে পারেন। যেমন আমি নিজেই গিয়েছিলাম। বেশিরভাগ বোটই পানাজি থেকে ছাড়ে। আমি পানাজির আশপাশে ঘুরছিলাম সেই দিনকে, তো আমি আর আলাদা করে পিক আপ ড্রপটা নিইনি। আমি একটা স্কুটি ভাড়া করে ঘুরছিলাম, স্কুটিটা পার্ক করে বোটিংটা করে আবার স্কুটি করে আমি ফিরে এসেছি। আর খাওয়া দাওয়া কীরকম? চিকেন ভাত থাকবে, ডাল থাকবে, একটা সবজি থাকবে। আর যারা ড্রিঙ্কস করে তাদেরকে 2 বোতল বিয়ার ফ্রি দেওয়া হবে। 2 বোতল, শুনে খুশি হচ্ছে না যে 2 বোতল বিয়ার ফ্রি পাবো? হ্যাঁ, খুশি হন, 2 বোতল বিয়ার ফ্রি। আর যারা ড্রিঙ্কস করেন না তাদেরকে 2 গ্লাস কোল্ড ড্রিঙ্ক দেওয়া হবে। তার সঙ্গে ওই অ্যাক্টিভিটিগুলো ফ্রিতে করানো হবে বোটে যতগুলো যাত্রী থাকবে সবাইকে। কিন্তু হ্যাঁ, একটা টাইম ডিউরেশন আছে যে 5 মিনিটে বেশি করাবো না, কি 20 সেকেন্ডসে বেশি হবে না, 2 মিনিটে বেশি হবে না। একটা টাইম ডিউরেশন আছে, ওই টাইমের মধ্যে আপনাকে করে নিতে হবে। যেহেতু সবাইকে করাতে হবে, টাইমের ব্যাপার লাগে, সময় লাগে, সেহেতু ওই সময়ের মধ্যে আপনাকে করাবে। বেশি করাবে না। আপনি ভাবেন আমি 1 ঘন্টা ধরে করব, হবে না, ওই সময়ের মধ্যেই করতে হবে। এবার আমি আপনাদের বলে দিই যে আপনারা এই বুকিংটা, বোট রাইডের বুকিংটা কোথা থেকে করবেন। আপনার যেখানেই হোটেলে থাকুন না কেন, আপনি দেখবেন আপনার হোটেলের পাশে গিজগিজ করছে অনেক ট্রাভেল এজেন্সির অফিস। যে কোনো একটি অফিসে আপনি চলে যান, বরং আপনাকে যেতেই হবে না, আপনি রাস্তা দিয়ে হাঁটলেই আপনাকে ডাকাডাকি করবে, আসুন আসুন বোটিং করবেন, আসুন এই রাইড ওই রাইড। তো যে কোনো একটি অফিসে চলে যান, সেখানে গিয়েই আপনি এই বুকিংটা করতে পারবেন। তাহলে এবার গোয়া গেলে ডিভার আইল্যান্ড অবশ্যই চান, কিন্তু সাবধান হয়ে যান। আর সঙ্গে এক্সট্রা জামা কাপড় নিয়ে তবেই যাবেন। তাহলে এবার চলি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে একটি নতুন জায়গায় অনেক নতুন তথ্য নিয়ে।